গোটা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশে, দুবাইয়ে, কাতারে, সৌদি আরবে, যার এমনকি অমুসলিম দেশ জার্মানি পর্যন্ত রমজান মাসে দেখেছি যে তারা সেখানে দ্রব্যমূল্য মুসলিমদের জন্য কমিয়ে দিয়েছে। একমাত্র আশ্চর্য দেশ মুসলমানদের দেশ বাংলাদেশ, যে দেশে রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া হয়। রমজান আসলে তো বর্তমানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা দেখলে মনে হয় এগুলা সব নরেন্দ্র মোদীর নাতিপুতি। কথা ঠিক কিনা বলেন? আচরণ দেখে মনে হয় না মুসলমান। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, খাদ্যদ্রব্য গুদামজাত করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে বুটের দাম বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, খেজুরের দাম বাড়িয়ে দেয়। কথা বলতে হবে ঠিক কিনা? আমি সকল ভাইদেরকে বলছি এই ক্ষেত্রে আমাদেরও দোষ আছে। সেই দোষটা কি জানেন? রমজান এসেছিল ত্যাগের জন্য, আমরা ত্যাগের মাস না বানিয়ে ভোগের মাস বানিয়েছি। 11 মাস এই খানা খায় না, জন্মের খানা রমজান মাসে খায়। ঠিক কিনা বলেন? 14 আইটেম নিয়ে বসছি ইফতারে। আরে ভাই, এত ইফতার আইটেম দরকারটা কি? আপনি তো খেজুরকে ফরজ বানিয়ে ফেলেছেন, ওয়াজিব মনে হয় বানিয়ে ফেলেছেন। বুট না খাইলে যে আপনার সংসার চলবে না, এমন একটা অবস্থা। মুড়ি ভাজি না খাইলে মনে হয় তার রোজাই হয় নাই। এই যে আপনার যে চাহিদাটা, এর তো দোকানদার বুঝে ফেলেছে। দোকানদার তো বুঝে এরা রোজা না খাইলে কি হবে, ইফতার বাদ দিবে না। কথা বলে না কেন? রোজা না করলে কি হবে, ইফতার বাদ দিবে না। পুরান ঢাকায় এক ভদ্রলোক নাকি বলতেছে যে তুমি বসছো কেন, তুমি তো রোজা রাখো নাই। কয় মিয়া সাহেব, রোজা রাখি নাই তো কবিরা গুনাহ একটা করছি, এখন ইফতার না খাই নাকি কাফের হবো নাকি এখন আমি? উনি ইফতার খেয়ে ফেলবে। দেখবেন বেরোজাদারের ইফতারের জ্বালায় রোজাদার ইফতার খাবার সুযোগ পায় না। প্রিয় ভাইরা, এজন্য সকল ভাইদেরকে বলছি, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান। ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। ইল্লা মানিত্তাকা ওয়া সাদাকা, তবে যারা তাকওয়া অবলম্বন করেছে, সততা অবলম্বন করেছে, আমানতদারিতা রক্ষা করেছে, তাদের আবার বিরাট সম্মান। আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যতাবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়ী ভাইরা কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। 2 নম্বর জিনিসকে 1 নাম্বার বলে বিক্রি করবেন না। কসম কেটে মিথ্যা কথা বলবেন না। যদি সত্যবাদী হয়ে থাকেন, কিয়ামতে আপনার হাসর হবে নবীদের সাথে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصل على أحد منهم مات
أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذكر করুন لا إله إلا الله. অপারেটর ভাই ভিতরে একটু আওয়াজ দেন। অপারেটর স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন, আর প্যান্ডেলের ভিতরে একটু সাউন্ড দেন। প্যান্ডেলের ভিতরে আওয়াজ নাই, বিশেষ করে স্টেজে এই জায়গাটা আওয়াজ পাচ্ছি না, আওয়াজ দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বেশটা কমাই দেন, আওয়াজটা একটু চিকন করে দেন। মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মনে রাখবেন, আজকের কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদ আজকের এই ইসলামী মহা সম্মেলন আয়োজন করেছেন। ওলামারা হচ্ছেন আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ। আলেম ওলামাদের সম্মান স্বয়ং আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা ওলামাদের শান মান ফুটে ওঠে। কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে ওলামা সম্প্রদায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওলামাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? আলেমদের সম্মান দুনিয়াতে নাই? কোরআনে আল্লাহর ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি তাদের সম্মানকে বৃদ্ধি করে দেব। যাদেরকে ইলম দান করা হয়েছে, মানে যারা আলেম, তাদের মর্তবাকে আল্লাহ পাক অনেক উপরে উঠাই দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। শুধু কি তাই, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের শেষ দিকে স্পষ্ট বলে দিয়েছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, মানুষের অন্তরে তাদের জন্য আমি আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেই। কোন ব্যক্তিকে আল্লাহ পাক যখন ভালোবাসেন, ফাআলানা ফিস সামা, এই দুনিয়ার কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলেন, ও জিবরাইল, দুনিয়ার অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। আল্লাহ পাক যখন তার ভালোবাসার বর্ণনা প্রদান করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলেন। ভালোবেসেই তিনি ক্ষান্ত হন না, ফাআলানা ফিস সামা, আসমানের মধ্যে এলান করে দেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন। জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা শোনো, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, যেই ব্যক্তিকে জিবরাইল ভালোবাসেন, সমস্ত ফেরেশতা কুল যাকে ভালোবাসেন, ফায়ুদাউ লাহুল কাবুলু ফিল আরদি, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা মাকবুলিয়ত, একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেন। এই জমিনের মানুষগুলো তখন তাকে ভালোবাসতে থাকে। একটু জোরাও যখন সুবহানাল্লাহ। আলেমুল আমাদের এই শান আল্লাহ পাক দুনিয়াতে দান করেছেন। আলেমদের পকেটে কারি কারি টাকা না থাকতে পারে, আলেমরা শিল্পপতি না হতে পারে, কারণ দুনিয়ার এই চাকচিক্য তো একেবারেই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী সুখ তো জান্নাতে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, দুনিয়ার ক্ষমতাও মূল ক্ষমতা নয়, দুনিয়ার সম্পদ মূল সম্পদ নয়, দুনিয়ার এই বিশাল অর্জন মূল অর্জন নয়। দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় বক্তা হয়ে যাওয়া মূল চাবিকাঠি নয়। আল্লাহর কসম, এটা মূল সফলতা নয়। আজকে আমার বয়ান শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে যায়, আল্লাহর কসম এটা মূল সফলতা নয়। মূল সফলতা কোনটা? মূল সফলতা হচ্ছে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়া থেকে তার মৃত্যু হয়ে যাওয়ার পর যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় দেওয়া হবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, দুনিয়ার অর্জন মূল অর্জন নয়। মূল অর্জন হচ্ছে আখিরাতের অর্জন। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন যে আমি তোরে মাফ করে দিলাম, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম, এর চেয়ে বড় সফলতার কিছু হতে পারে না। আমরা দুনিয়ার সফলতা চাই না, আমরা পরকালীন সফলতা চাই। কারা কারা পরকালীন সফলতা চান? হাত দেখান। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে হক্কানি আলিম উলামা, পীর বুজুর্গ যারা হয়, তাদের বিরাট সম্মান আল্লাহ পাক দান করেন। তারা নিজেদেরকে সব সময় আড়াল করতে পছন্দ করেন। মানুষের সামনে বড় করে তোলা হোক, এটা তারা পছন্দ করেন না, এটা তারা চান না, এটা তাদের মেজাজ হয় না। আল্লাহর ওলিরা সব সময় নিজেকে লুকায় রাখেন। আল্লাহর ওলিরা কোনোদিন নিজেকে বড় মনে করে না, ঠিক কিনা বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন? হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের আলিম ছিলেন, কত বড় ফকিহ ছিলেন। পৃথিবীতে মাকবুল 4টা মাযহাব আছে, প্রসিদ্ধ। কয়টা? আরো যদি বলেন। 4টা প্রসিদ্ধ মাযহাবের মধ্যে হাম্বলি মাযহাবের নাম শুনেছেন না? এই হাম্বলি মাযহাবের ইমাম যিনি, তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তার লিখিত মুসনাদে আহমদ কিতাবের মধ্যে, একটা কিতাবের মধ্যে তিনি হাদিস জমা করেছেন 50,000। জোরে বলেন সুবহানাল্লাহ।
কত বড় মাপের একজন মুহাদ্দিস, কত বড় মাপের একজন ফকিহ, কত বড় মাপের একজন আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 50,000 হাদিস এক কিতাবে জমা করেছেন, অথচ নিজেকে তারা কিছুই মনে করতেন না। আর আমরা দুইটা চটি বইয়ের মধ্যে দুইটা বাংলার তরজমা পড়ছে হাদিসে, এর গরমে এলাকায় ইমাম সাহেব থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? গার্মেন্টসে চাকরি করে, কে যেন বুঝাই দিছে যে আমিন জোরে পড়তে হবে, এটা বাংলা তরজমার মধ্যে পড়েছে, বুখারী শরীফের আছে। এইটা তরজমা দেখার পর থেকে এখন উনি মনে মনে বলে, হুজুররা কি পড়ে আর কি পড়ায়, আমার চাইতে বড় মুফতি কি আর আছে, বড় মুহাদ্দিস আর আছে? হুজুরা 12 বছর কি লেখাপড়া করলো, উনি চটি বই পড়ে তার ইলমের গরমে গার্মেন্টসের কর্মীরা ঠিক থাকতে পারতেছে না, প্রায় সময় ঝগড়া লেগে যায়, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর ওলি